गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो मान्नाथाय श्री जगन्नाथाय मात गुरु श्री जगत गुरु मा तत्त सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमो। जय মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সকলেই ভালো আছেন। মা তারার কৃপায় সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, এটাই তারা মায়ের কাছে আমার অশেষ প্রার্থনা। আজকে এক বিশেষ গ্রহ নিয়ে আলোচনা এবং টোটকা দেওয়া হবে। এই বিশেষ গ্রহটা হচ্ছে রাহু। রাহু রাহু নিয়ে সবাই টেনশন করে দাদা, সবাই চিন্তায় থাকে যে আমার রাহুটা খারাপ, রাহুটা এই অবস্থা। তো এর জন্য কিছু টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি। এর আগেও আমার প্রোগ্রাম দেখেছেন আপনারা, সেই প্রোগ্রামে রাহু নিয়ে আলোচনা হয়েছে। আজকেও আবার রাহু নিয়ে আলোচনা নতুন করে। তো এই রাহু যদি আপনার দুর্বল থাকে তাহলে আপনার কি হবে? আপনি ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন না। ধরুন আপনি একটা গাড়ির ব্যবসা করছেন, আপনার গাড়িটা প্রায় অ্যাক্সিডেন্ট ঘটবে, বিনা কারণে গাড়িটা আপনাকে খরচ করাবে। আপনি একটা ব্যবসা করছেন, আদার্স ব্যবসা, আপনি 1000 টাকাও পুঁজি নিয়ে যান, কথা সাপোজ বলছি, আপনি 1000 টাকাও পুঁজি নিয়ে যান, আপনি ব্যবসা করতে করতে 4 দিন বাদে দেখবেন আপনার 100 টাকা এসে পড়েছে। এই পুঁজি 900 টাকা আপনার চলে যাবে। কোথা থেকে চলে যাবে আপনি নিজেই জানতে পারবেন না। তো এর জন্য টোটকাটা আছে, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, এই রাহু আপনার দুর্বল স্থানে থাকলে আপনার শারীরিক প্রবলেম দেখা দেবে। আপনি ধরুন অন্ন খাচ্ছেন, ভাত খাচ্ছেন, সেই ভাতের মধ্যে চুল পড়বে, বুঝতেই পারবেন না। সবাই একসাথে খাচ্ছেন, আপনার রাহু যখন দুর্বল হবে ভাত খেতে যাবেন, দেখুন ভাতের মধ্যে চুল, কারুর ভাতেই চুল নেই, আপনার ভাতে চুল পড়ে যাবে। এটা রাহুর দুর্বল অবস্থা। রাহু যখন দুর্বল থাকবে এই ধরনের ঘটনা ঘটবে। তবে রাহু যখন দুর্বল থাকবে, আপনার বাচ্চারা পড়াশুনো করছে, পড়াশোনায় মন বসবে না। অ্যাকচুয়ালি রাহু কি আমাদের টোটাল শরীর, তো গলার উপর থেকে বাকিটা সব রাহুর অংশ, মাথাটা সম্পূর্ণ। বুদ্ধি, আমাদের বুদ্ধিটাই হচ্ছে রাহু, মাথাটাকেই রাহু, আর বাকি বডিটা, বাকি শরীরটা ওটা হচ্ছে কেতু। তো একজন বড় রাজনীতিবিদ, দেখবেন রাজনীতিতে মারাত্মক সুনাম আছে ওনার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, এই ধরনের যারা আছেন আর কি, সবার দেখবেন কি রাহু স্ট্রং আছে। রাহু যদি দুর্বল থাকে, আপনি সারা জীবন রাজনীতি করে যাবেন, আপনার জীবনে কোনোদিন জিততে পারবেন না, সারা জীবন আপনাকে ওই হেরেই যেতে হবে। তো এর জন্যই আপনাকে রাহুটাকে আগে দেখতে হবে, রাহু কি অবস্থায় আছে। রাহু যদি আপনার ছকে উচ্চ জায়গা থাকে, তাহলে আপনাকে গাড়ির ব্যবসা ভালো দেবে, আপনি ট্রাভেলসের ব্যবসা করতে পারেন, ভালো চলবে। এই লটারি জুয়া কাটে না, লটারি জুয়া কেটে কেটে দেখবেন অনেকেই শেষ হয়ে গেছে, আবার অনেকে দেখবেন লটারি জুয়া কেটেই করুরপতি হয়ে গেছে। এ সম্পূর্ণ রাহুর কাজ। একটা ছেলে ধরুন পড়াশুনো করছে, পরীক্ষা দিতে গেছে, পরীক্ষায় ও নিজে লিখছে, লিখতে লিখতে ও আর পাচ্ছে না, সংশয় হয়ে গেছে যে এরপরে কি হবে। হঠাৎ করে রাহু ওর মাথায় ঢুকিয়ে দেবে, পাশের ছেলেটা দিয়ে ও দেখে নেবে, এটা চুরি বিদ্যা নয়, ওর দেখে নেবে, দেখে নিয়ে ওর মতো লিখে ওর মতন ঠিক সাইড হয়ে যাবে। রাহু যদি আপনার ফেভারে থাকে, আপনাকে অর্থ থেকে আরম্ভ করে সবকিছু, বাড়ি গাড়ি সব দিয়ে যাবে রাহু। এবং দালালি ব্যবসা, ভোকারি ব্যবসা যাকে বলা হয়, জমির দালাল যারা আছেন বা যারা প্রমোটিং ব্যবসা করে, আপনি দেখবেন রাহু তাদের মারাত্মক স্ট্রং এ রয়েছে। এবারে আপনার যদি রাহু দুর্বল অবস্থা থাকে, আপনি প্রমোটিং ব্যবসা যাবেন, আপনি যে কোনো ব্যবসা যাবেন, কোথাও আপনি সুফল লাভ পাবেন না, সব সময় আপনার কুফল থাকবে। যেমন দেখুন, রবির সাথে রাহু বসে আছে, ছকে ছকে আসছি, রবি একটা জন্ম ছকে রবির সাথে রাহু বসে আছে, গোহন দোষ। গোহন দোষ থাকলে কি হবে? ওই ছেলেটা বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, এবং সবসময় ভুল চিন্তা ভাবনা করবে। গোহন দোষ থাকলে ও হয়তো অন্যায় পথে যাবে না, ওকে অন্যায় পথে টেনে নিয়ে যাবে। বিনা কারণে প্রশাসনিক হ্যামারেজ হবে ছেলেটা বা মেয়েটা, হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য একজন চুরি করে চলে আসে, ওর নামের বদনাম হয়ে যাবে, এগুলো হবে। এবার চন্দ্রের সাথে
রাহু যদি থাকে, এটাও গ্রহণ দোষ। এই ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, ছেলের সাথে মায়ের সাথে সব সময় ফ্যামিলির মধ্যে ঝামেলা থেকে যাবে, এটা হয়ে থাকবে যদি চন্দ্রের সাথে রাহু থাকে। যদি মঙ্গলের সাথে রাহু থাকে, অবশ্যই হট মেজাজি হবে, চুরি ডাকাতি ছ্যাঁচড়ামু এইসব করবে, চিটিংবাজি এগুলো করবে। এইবার বুধের সাথে যদি রাহু থাকে, বুধ সম্পূর্ণ রাহুটাকে কন্ট্রোল করে নেবে, রাহু বুধকে কন্ট্রোল করে নেবে, রাহু বুধকে কন্ট্রোল করে নেবে, কারণ রাহু বুধকে যখন কন্ট্রোল করবে, তখন দেখবেন সেই ছেলেটা যদি রাহুটা ভালো জায়গায় বসে থাকে বা রাহু দৃষ্টি দেয় বুধকে, তবে দেখবেন ছেলেটা শিক্ষায় ভালো হবে, ভালো একটা জায়গায় পৌঁছাবে ছেলেটা। কারণ রাহু আর বুধ তো বাল্য গ্রহ, বুধ সাবালক হয় না কোনোদিন। এবার বুধ ও নিয়ন্ত্রণ করবে রাহু, সেক্ষেত্রে পড়াশুনো ভালো দেবে, ওর বুদ্ধিটা ভালো হবে। রাহু যদি তার ফেভারে থাকে, বুদ্ধিটা মারাত্মক ভালো হবে, পড়াশোনা এগিয়ে যাবে, উচ্চ শিক্ষা হবে। এবার যদি রাহু কি হয়, দুর্বল থাকে, তাহলে বুঝতে পারছেন পড়াশোনা একদম পুরো, যতই পড়াশোনা করুক পড়াশোনা হবে না। এবার বৃহস্পতির সাথে যদি আপনার রাহু থাকে, প্রচুর অর্থর মালিক হবেন আপনি, বাড়ি গাড়ি আপনাকে সব দেবে, যেহেতু বৃহস্পতির সাথে রাহু রয়েছে, দেবেই। যদি ভালো জায়গা থাকে, ভালো স্থানে রাহুটা বসে থাকে, বা বেশ রাহুকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, তবে ভালো ফল দেবে। এইবারে শুক্রের সাথে রাহু, মানে বুঝতে পারছেন, শুক্রের সাথে রাহু মারাত্মক একটা ব্যাপার। বাড়ি গাড়ি সবকিছু দেওয়ার মালিক হচ্ছে শুক্র, আর সাথে রাহু দালালি ব্যবসায় ফার্স্ট, ফটকা ইনকাম, হঠাৎ ইনকাম, যেমন লটারি থেকে আরম্ভ করে সবকিছু রাহু দেয়। তো এই রাহু আপনাকে হঠাৎ ইনকাম দিয়ে দিল। এবার চলে আসুন শনির সাথে রাহু থাকলে আপনার কি হবে, পেটের প্রবলেম হবে মারাত্মক ভাবে। যদি আপনার রাহু দুর্বল থাকে, শনির সাথে বসে থাকে, তাহলে আপনার পেটের প্রবলেম হবে। আরো হবে কি, আপনার গ্যাস হতে পারে, উচ্চ জায়গা থেকে আপনি পড়ে যেতে পারেন, বিনা কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারেন। আমরা লং টাইম রোগ যাকে বলি, প্রেশার, সুগার, থাইরয়েড, এই যে লং টাইম রোগ, শনির সাথে রাহু বসে থাকলে হয়ে থাকে, দুরারোগ্য ব্যাধি। হ্যাঁ, আবার শনির একটা প্লাস পয়েন্ট আছে, শনির প্লাস পয়েন্টটা হচ্ছে, শনি হচ্ছে সৎ গ্রহ, একদম ন্যায্য টাকা বিচার করে। তো শনি যদি সৎ থাকে, সাথে যদি রাহু থাকে, রাহু স্ট্রং থাকলে আপনি দাতা, আপনি প্রচুর দান করবেন, যেমন ইনকাম করবেন তেমন দানও করবেন। রাহু যদি আপনাকে ভালো জায়গা থাকে, তাহলে আপনি কি হবেন, আপনি একজন দাতা হবেন। রাহু ভালো জায়গা থাকলে আপনি ঘুরতে ভালোবাসবেন, বাড়ি গাড়ি থাকবে, নিজের গাড়ি থাকবে 4 চাকা, ঘুরতে ভালোবাসবেন, গাড়ির ব্যবসা থাকবে, শুধু আগেই আপনাকে বললাম। তো শনির সাথে রাহু থাকলে এটা হবে। এবার রাহুর ইষ্টদেবীকে মা নীল সরস্বতী। আপনার ছেলে মেয়ে পড়াশুনো করতে চাইছে না, একটা নীল সরস্বতী কবচ দিয়ে দিন, 100% পড়াশুনো ভালো হবে। ও যে টোটকাটার কথা বলছিলাম, তো টোটকাটা আপনারা মন দিয়ে শুনবেন, আপনারা একটু লিখে রাখবেন। যদি কারুর বুঝতে অসুবিধা হয়, আপনার লেখা থাকো, বা আমার ভিডিওটা আপনি নেক্সট টাইম দেখলেও আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, যখন রাহু নিজের ঘরে থাকবে, একা থাকবে, তখন রাহু আবার ভালো ফল দেবে। যেমন দেখুন না, আপনার মঙ্গল সপ্তমে বসেছে, রাহু দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার কি হবে, ম্যারেজ হবে, কিন্তু সেই ম্যারেজ টিকবে না। সপ্তমে মঙ্গল রাহু থাকলে হবেই, বিনা কারণে প্রশাসনিক ঝামেলা হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না। আপনার সংসার, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা নিয়ে খুব সুন্দর সংসার চলছে আপনার, কিন্তু যদি সপ্তমে আপনার মঙ্গলের সাথে রাহু থাকে, তাহলে এই সংসার আপনার কোনোদিন টেকবে না। এই একদম ডিভোর্সের যোগ, 100% ধরে নিন ডিভোর্সের যোগ, হবেই ডিভোর্স, বিনা কারণে। কারণ ফ্যামিলির সাথে কারোর সাথে মিলমিশ থাকবে না, যদি সপ্তমে আপনার মঙ্গলের সাথে রাহু থাকে।
তো আসি এবারে টোটকাটাকে। টোটকা, আপনারা সবাই গুয়ে বাবলা নাম শুনেছেন, অনেকেই শুনেছেন, অনেকেই চেনেন গুয়ে বাবলা। নাহলে যেখানে গাছ বিক্রি হয়, নবগ্রহ যে দোকানগুলো আছে গাছের, আপনি ওনাদের কাছে যাবেন, গিয়ে বলবেন আমাকে 4 ইঞ্চি না 5 ইঞ্চি গুয়ে বাবলা দিতে। গুয়ে বাবলা শিকড় আপনি 5 ইঞ্চি নিয়ে আসবেন, এনে যে কোনো একটা কবজে করে শনিবার অথবা মঙ্গলবার কবজের মধ্যে ছোট ছোট করে, কবজটায় যতটা ধরবে আপনার গুয়ে বাবলা শিকড়টা আপনি দিন। দিয়ে মুখটাকে মোম বা ফেবিকুইক কাটা দিয়ে রাখবেন যাতে না খুলে চলে যায়। এটা আপনি কালো সুতো দিয়ে শনিবার বা মঙ্গলবার আপনি ধারণ করুন, আপনার রাহু আপনার ফেভারে চলে আসবে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে 100%। আপনার বাচ্চাটা পড়াশুনো করতে ডিস্টার্ব করছে, আপনি একটু দিয়ে দিন। আপনার ব্যবসায় প্রবলেম হচ্ছে, আপনার ব্যবসায় যে ক্যাশ বাক্স আছে, আপনি ওই 5 ইঞ্চি গুয়ে বাবলা নিয়ে আপনার ক্যাশ বাক্সে রাখুন, দেখুন না 1 সপ্তাহের মধ্যে আপনি 100% ফল পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, মা তারার কি ভয়। আর যে কথাটা বিশেষ, সেটা হচ্ছে আমার নতুন চেম্বার আসছে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে, কসবাতে আছে, গড়িয়াতে আগেই আছে, বাগুইয়াটিতে আছে, দত্তপুকুরে আছে, ত্রিপুরায় আছে, শিলচর আছে, আরো অনেক জায়গায় চেম্বার আছে। আপনারা আমার চ্যানেলটি দেখতে থাকুন। আমার চ্যানেলে আমি যখন যেখানে বসবো আগের থেকে আপনাদেরকে বলে দেবো। আমার নিজে চ্যানেলের নিচে মোবাইল নাম্বার যাচ্ছে, আপনারা বুকিং করতে পারেন, বুকিং করে দেখাতে হবে। আমি যেখানে বসছি আপনি আমার কাছে জেনে নিলেন, আপনি হঠাৎ চলে আসলেন, এক্ষেত্রে আমার কাছে দেখা অসম্ভব ব্যাপার, কারণ একদিনে 15 জনের বেশি দেখা হয় না, 15 জন এর বেশি আমি দেখি না। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগছে, আমার অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে। মাতারায় কি পায়, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুখে থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।